তুমি আমার ছেলেকে পটানোর ব্যাপারে কত টাকা কন্ট্রাক্ট নিয়েছো? মানে বুঝলাম না। আপনারা ওই গ্রামের মেয়েরা মোটামুটি একই ক্যাটাগরি হোক, সব কিছু করো খুব ধীরে সুস্থে, কিছু জিজ্ঞেস করলেই বলো। মানে কিছু বুঝলাম না। তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য? আরে আমার অফিসের ওই যে থার্ড ক্লাস যে এমপ্লয়ি, সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মালিক, আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে। স্যার, আপনার ছেলে যদি আমাকে পছন্দও করে থাকে, সেটা ভালোবেসে করে। কথা তো বেশ ভালোই শিখেছো। আমি জানি তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ট্র্যাপে ফেলেছো। জন্য আমি তোমাকে দুটো অফার দিচ্ছি। হ্যাঁ, এক, তুমি যদি তোমার মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেবো, এবং সেই জন্য তোমাকে আবিরকে ছাড়তে হবে। আর দুই, তুমি যদি এই কথা আবিরকে বলো এবং আবিরকে ভালোবাসো, তাহলে তোমার মার চিকিৎসা হবে না, মারা যাবে। তুমি একজন বাবার অভিশাপ নিয়ে আজীবন কাটাবা। নাও, চয়েস ইজ ইয়ার্স। স্যার, টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো, তাহলে অনেক আগেই নিজের শিকড় ভুলে এই দেশে পাড়ি জমাতাম। আজকে আপনি আমার টাকা পয়সা, আমার পোশাক নিয়ে এত কথা বলতেছেন না, তখন এই আপনি আমার বাহবা দিতেন। আপনার কোনো চিন্তা করতে হবে না। আজকের পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। তার থেকে অনেক দূরে চলে যাব। আমি কোনো বাবার অভিশাপ নিতে চাই না। আর সম্পর্কের মূল্য আমার কাছে অনেক চওড়া, যেটা দাঁড়িয়ে পাল্লায় মাপা যায় না। আর আমার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। যখন উপর থেকে ডাক আসবে, সবাইকে চলে যেতে হবে।